নামাজ আদায় করার পরে সবথেকে ভালো আমল হলো একজন সন্তান তার পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। তার সাথে আল্লাহর ইবাদত করার পরে ভালো আমল কোনটা? পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। আজকে যুবক, অসংখ্য যুবক আছে বাপ মাকে জুলুম করে কি করে না? এই নবগ্রাম মানে কোন যুবক একটাও নাই এমন জুলুম করে পিতা মাতা বদ্ধ হয় না। যদি হুন্ডা কেনে না দাও ফাঁস নেই, মোবাইল দাও, আইফোন না দিলে কিন্তু আমি ভাতই খাম না, এরকম জুলুম করে যে করে না? মুসলমান ইমানদার আমার আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক বলে বান্দা আমার ইবাদত করার পরে বাপ মার খেদমত করো, বাপ মাকে ভালোবাসো, বাপ মার সদাচরণ করো। এরপর আল্লাহ কি বলে একটু দেখে يبلغن عندك الكبر أحدهما أو كلاهما الله أكبر যখন তোমার আব্বা মা বয়স্ক হয়ে যায়, একবার হয়ে যায়, ব্যালেন্সনেস হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায়, ও খেয়াল তাসির শুরু হয়েছে। বাপ্পা কেমন সম্পদ, বাপমা কেমন ধন। আল্লাহ তোমার আব্বা অথবা তোমার মা দুইজন, কয়জন? অথবা দুইজনের একজন তোমার সাথে আসছে বৃদ্ধ অবস্থায়। কি অবস্থায়? কোন আল্লাহ বলছে বৃদ্ধ অবস্থা, তার মানে জুয়ান থাকতে বাপ মায়ের মারধর করুন। অর্থাৎ হলো সব অবস্থায় আপনাকে ভালো আচরণ করতেই হবে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে একটু বেশি বাড়ে আছে। যখন বৃদ্ধ হয়ে যায়, একবার হয়ে যায়, তোমার বাবা তোমার মা চোখে কম দেখে কানেও কম শোনে, চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না। মুসলমান তখন তোমার আব্বা মা একজন শিশু বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি শিশু ছিলা, বাচ্চা ছিলা, নিজে খাইতে পারতাম, নিজে প্রস্রাব পায়খানা সাপ পরিষ্কার করতে পারতাম, এমনকি নিজে প্রস্রাব করে পায়খানা করে নিজে প্রস্রাব পায়খানা নিজেই মা খাইতাম। আমার আব্বা আমার বাবা আমার পিতা মুসলমান ভাত খাইতে বসছিল, সন্তান পায়খানা করে দিয়েছে, মা খাবার খাই নাই, আব্বা খাবার খাই নাই, দৌড় দিয়ে আসছে আমার সন্তান বুঝি পায়খানা মুখের মধ্যে লাগাইয়া দেয়। ওই দুঃখের খাবারের চিন্তা করে না, সন্তান যে পরিষ্কার করছে। আল্লাহ বলে বান্দারে, ও দুনিয়ার সন্তান, এখন তোমার আব্বা তোমার মা প্রস্রাব করে পায়খানা করে বিস্তার মধ্যে, তোমার আব্বা বিস্তায় পড়ে গিয়েছে, তোমার মা বিস্তায় পড়ে গিয়েছে, বান্দা তোমার আব্বা মানে তুমি ফেলে দিও না। আজকে অসংখ্য সন্তান আছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে যদি একটু প্রস্রাব পায়খানা করা করে হয় উঠছে সোনার করে নিয়ে বাইরে ছুঁয়ে দাও। বাইরে ছুঁয়ে দাও, পায়খানা দুর্গন্ধ হবে ঘরের মধ্যে। স্ত্রী বলে তোমার আব্বা বলে ঘরে রাখতে পারবা না, যদি রাখো আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো। কথা বলেন না কেন?
আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়িকে বাপ মার মতো খেতে হতো, কিন্তু 90% হোক বেজা, 90% সবাই যখন কেঁদে তোমার আব্বাকে আমি জানতে পারবো না, তোমার আমাকে দেখতে পারবো না, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, দুর্গন্ধে থাকা যায় না, পেট ফুলে যায়। স্বামীর কথা মতো বাপ মাকে ফেলে দেয়। মুসলমান নামদার ওই আব্বা মা বিছানায় প্রস্রাব পায়খানা করে নিজের প্রস্রাব নিজেই, মাকে নিজের পায়খানা নিজে, মাকে কথা বলেন ঠিক কিনা? এমন আয়োজন হয় মনে হয় মরলে তাড়াতাড়ি বাঁচে। কথা বল না কেন? অসংখ্য জায়গায় দেখি বলে হুজুর একটু আশা রাখবো, কেন কয় এই জাওয়ালে প্রথম দেন, কারণ কি ওই আব্বা একটু বিস্তায় বসে তো আর কত কষ্ট হবো, তাদের নিয়ে গেলে যাবো। কথা দেখি হুজুর জাওয়ালে প্রথম দেন, আল্লাহ তাদের আব্বা মাকে নিয়ে যান। ও সন্তানেরা, তোমার আব্বা মা তোমার থাকলে তোমার জুলুম হচ্ছে, কিন্তু একটু তাকাও রে সন্তান, অনেক আব্বা মা আছে যার সন্তান প্রতিবন্ধী আছে, সন্তান হাঁটতে পারে না, চলতে পারে না, সন্তান পায়খানা করতে নিজের নিজে মাথায়, ওই মা আব্বা 24 ঘন্টা সন্তানের জন্য ঘুমায় না, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। বন্ধুরে কোনদিনের জন্য সন্তানকে বিছানা থেকে নিচে ফেলে দেয় না। আল্লাহ রাব্বুল বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। বাবা এখন বৃদ্ধ হয়ে যায়, বাবার সামনে উঁচু গলায় কথা বলবে না, বাবার ধমক দিয়ে কথা বলবে না, কে দিয়ে? দুনিয়ার সন্তান মনে রাখতে হবে বন্ধু, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা পিতা মাতা, ঠিক কিনা? নিঃস্বার্থ ভালোবাসে দুনিয়ার শুধু একমাত্র পিতা মাতা। সন্তান বলেন, স্ত্রী বলেন, সেই বলেন, পুত্র বলেন, সেই বলেন, আত্মীয় স্বজন বলেন না কেন, আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, কথা বলেন ঠিক না রাখে? আপনাকে স্বার্থের কারণে ভালোবাসে, কিন্তু দুনিয়ার জমিনে একজন মা, একজন বাবা তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বাবার কোন স্বার্থ থাকে না, মায়ের কোন স্বার্থ থাকে না, তাদের স্বার্থ একটাই, আমার সন্তানকে আল্লাহ ভালো রাখো। কিন্তু সেই মা, সেই বাবাকে আমরা বোঝা মনে করি, আমরা এদের খেদমত করি না, আমরা এদের ভরণ পোষণ করি না। আপনার আমার সব চলতেছে, আপনার আমার লক্ষ লক্ষ টাকা খরচ চলতেছে, কিন্তু বাপ মার ভোজনকে আমরা ভাব দিই না। আমরা অনেকে খুঁজি কোথায় কোথায় কি পাওয়া যায়, বৃদ্ধাশ্রম, কথা বলেন ঠিক কি? আসে কিনা? ঘটনা ঘটে পড়ে গেল, এক পিতা বয়স হলো কি 82 বছর, কত খেয়াল, কত বছর? 80 বছর। একমাত্র ছেলে মামা গিয়েছে, বাবার বয়স 80 বছর। মুসলমান কাল্পনিক ঘটনা, বাস্তব ঘটনা বলতেছি। সন্তান অনেক বড় বিজনেসম্যান, কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে স্ত্রী বলতেছে, মানের স্বামীগণ, আমাদের তো টাকা পয়সার অভাব নাই, বাবাকে বাড়িতে রাখার দরকার নেই, এখন বৃদ্ধ হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করতে পারে, বাচ্চাদের পড়ালেখার ডিস্টার্ব হতে পারে, টাকার প্রভাব নাই, যাও স্বামী যাও, তোমার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, কোথায়? আপনাকে বললে বাড়িতে
শোনেন যাই আমার বৃদ্ধস্ত বলে কি আছে আপনাকে, আপনি কি বলেন, আপনি কি বলেন বাবা? তখন কুপায় কুপায় কান্দাছে, আমি নিজে দেখেছি। আব্বা কান্দি বৃদ্ধস্বরে যাইতে রাজি না। আর কই দিদি বাবা শুন, বাবা তোমার দুনিয়া থাকতে চাই, আমার নাতি নাতকুদের সাথে আমি থাকতে চাই, আমার বৃদ্ধাশ্রমে দিও না। মুসলমান বাবা এরপরে বাবাকে সন্তান নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। রেখে আসার পরে বৃদ্ধাশ্রমের ছেলেটি বলতেছে, ভাইজান ও ভাই, আপনি তো মা নাই, বাবাটা আছে, অনেক টাকার মালিক, বাবাকে এখানে রেখে যাচ্ছেন, বাঁচবি আর কয়দিন, আবারও আপনি চিন্তা করেন ডিসিশন বাবাকে আপনি আপনার কাছে রেখে দেন। বলে না ভাই, আমার স্ত্রী রাখবে না। এবার যখন বলল বাবা দিকে যাবে, তোমাকে রেখে গেলাম। সন্তান যখন এই কথা বলল, বাবা চোখের পানি রাখতে পারে না, তার দেখিয়ে দিয়া বলো, তার কামরাটা দেখিয়ে দিয়া বলো, ওই যে ম্যানেজার নোটবুকে নোট করে বাড়ি কোথায় কি নাম। বাবা স্কুলে যাওয়ার পরে ম্যানেজারকে ডাকছে, বাবা দেখে বলতেছে আমার ছেলেকে কাগজটা যাওয়ার সময় দিয়ে দিবেন, আর বলবেন বাবা হিসাবে আমি দায়িত্ব পালন করতে পারিনি, ও জানি আমার পদ্ধতি ক্ষমা করবে। মুসলমান সন্তান যখন যাচ্ছে, ম্যানেজার ডাকলো, ভাই তারা আপনার বাবা এই চিঠিটা আপনাকে দিয়েছে। কিসের চিঠি? বলে নেন আপনি এই খামটা আপনি। এবার খুলে দেখে বাবা তার জীবনের শেষ সম্বলটুকু রিটায়ার্ড হওয়ার পরে যে কয়েক লক্ষ টাকা পেয়েছে, সন্তানের নামে ব্যাংক ম্যানেজ করেছে চেকটা, সেই চেকটা সন্তানের কাছে তুলে দিল সেই ম্যানেজারের মাধ্যমে। করে যখন দেখে আমার বাবা মার নামে 20 লক্ষ টাকা দিয়েছে, সন্তান সঙ্গে সঙ্গে চোখের জন্য ছেড়ে দিয়েছে। যা ম্যানেজার সাহেব স্ত্রীর কথা শুনে বাবাকে, আমি এখানে রেখে যাচ্ছি, চলে যাচ্ছি, আজকে সেই বাবার জন্য এত লক্ষ টাকা ব্যাংকে জমা করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার কোন করে কি করো না? আজকে তোমার কাছে তোমার আব্বা মা বেশি হচ্ছে, মরার দিন তুমি তোমার সন্তানের কাছে বেঁচে হইবা। কথা বলেন ঠিক কিনা? এক বৃদ্ধ বয়স 78 বছরের বয়স্ক বৃদ্ধ, একটি মাত্র সন্তান, বয়স হল মাত্র 40 কিংবা 45 বছর। বাবা বয়স কত? 78 বছর। বাবা চোখে কম দেখে, কানে কম শুনে, সানি বসে পড়া। বাজার থেকে আব্দুর রহমান ছিলেন না, বড় একটা মাছ আনছে, বড় একটা মাছ আনছে। বাবা বারান্দায় বসা, চোখে দেখতে পারে না, বলতেছে আব্বু কি মাছ এনেছো? আব্দুর রহমান একবার বলার পরে বলতেছে রুই মাছ। কি মাছ? রুই মাছ এনেছে। শুনতে পারে নাই, আবার রিপিট করছে, বাবা কি মাছ এনেছো? আব্দুর রহমান মেজাজ করো, চোখে দেখতে পারো না, খারাপ হয়েছে নাকি? বৃদ্ধ হিসাব বাতাসে ঘুরে হয়েছে। যখন লাউড দিয়ে বলছে, বাবা কান তুলতো তখন কথাটা। এবার আব্দুর রহমান না, বাতাসে বৃদ্ধ হই নাই, আমার বয়স 79 বছর। চোখের মধ্যে শাড়ি পড়েছি, কানের মধ্যে পর্দা পড়েছি, বাবারে চোখে এখন কম দেখি, কানেও কম শুনি। বাজান তোমার বয়স যখন যৌবন কাল, একদিন তুমি বয়স হইবা, তোমার চোখের কানে পর্দা পড়বে। কথা বলেন ঠিক কিনা? যখন আব্বা হুকুম করলো, আব্দুর রহমানের মেজাজ কমছে না বাড়ছে?
এমনিতে আসে বাজার থেকে, তার মধ্যে অর্ডার, অনেক গরম, সময় পাও না, আদেশ করো, অর্ডার করো, বলো বাজার দিয়ে একটু যাও না, নোটবুকটা একটু নিয়ে আসো। আর পরে বলতেছে এই নাও তোমার নোটবুক। বলে বাবা রে একটু নোটবুকটা খুলে দেখো না কি আছে লাগে। নোটবুকটা খোলার পরে লেখা দেখতেছে ওটা কি, ওটা হলো বক, ওটা কি, ওটা হলো বক, ওটা কি, ওটা হলো বক। মেজাজ গরম, শোনা হয় না তো। এবার আব্বা বলে না, আব্দুর রহমান সব বলে না, না রে বাজান না, এটা কোন শোনা, এটা কোন কাল্পনিক ঘটনা। আজকে থেকে প্রায় 40 বছর আগে, তোমার বয়স 4 কিংবা 5 বছর, বাবারে এই বারান্দার মধ্যে আমি আব্বা বসে তোমার সরে সরে কথা পড়াইতেছিলাম। হঠাৎ করে পুকুর পরে একটি বক এসে বসলো। কি বসলো? আরো ধরে লোকটা শুনে রাখো। একটি বক এসে বসলো। তুমি আব্দুর রহমান? আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম আব্বু ওটা কি দেখা যায়? বলছিলাম আব্বাই ওটা হলো বক। আবার বললাম বকে কি দেখা যায়? ওটা বক দেখা যায়। একবার না দুইবার না, কমপক্ষে 5 বার জিজ্ঞাসা করেছে বাবা আব্দুর রহমান রে, বাবা রে আমি একটা বারের জন্য তোমার প্রতি আমি বিরক্ত হই না। দেখতে পারি না মুসলমান সন্তান, যুবক বাবা আমার বোনের কান দিয়ে একটু শোনো, চোখে দেখতে পারে না আব্বা মা, চোখে দেখে না বাড়ি বাড়ি কাজ করে তোমাদের খাওয়ায়, একদিন তুমি এরকম বৃদ্ধ হয়ে কথা বলেন দেখে না। আল্লাহ মকবুল বান্দা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সে আপনার কষ্ট দিও না, বাবার গালির জন্য ধমক দিও না। আল্লাহ ওই ব্যক্তির নাক ধুলাই মনে হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মনে হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মনে হোক, কয়বার বলছে কি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো কান্না করে মনে হবে। আল্লাহ রাসূল বলেন সুম্মা আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। কিন্তু জান্নাতের টিকিট কামাই করতে পারলো না, তার মতো কপাল পড়া সন্তান দুনিয়ার জমিনে কেউ না। এই জন্য দুনিয়ার জমিনে পিতা মাতা সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা খুশি আল্লাহ বলেন। পিতা মাতা কেমন সন্তানকে মহব্বত করে মুসলমান বাস্তব ঘটনা বলে দেয়। বর্তমানে আমাদের দুনিয়ার করোনা ভাইরাস আছে না ভাই, এখন একটু কমছে, ঠিক কি যখন 2020 শেষ 21 প্রথম, যখন সমস্ত পৃথিবীতে করোনা ভাইরাস অনেক বেশি, বাংলাদেশেও বেশি, চিরকাল একটি ঘটনা ছেলের ঘটনা। বাপ মা যে সন্তানকে কেমন ভালোবাসে তার লজিকটা আরেকটু দেখেন। সন্তান যারা আমরা আছি খেয়াল করি বাপ মা কেমন মহব্বত করে। ছেলের নাম পলাশ, ছেলের নাম কি পত্রিকাতে ঘটনা পড়েছি।
পলাশের মায়ের বয়স 65 কত 65 বছর। পলাশের মা মোটামুটি 12 জুলাই কিংবা 14 জুলাই ভর্তি হচ্ছে যেমন সেন্ট্রাল হসপিটালে ভর্তি হওয়ার পরে করোনা ভাইরাস পজিটিভ। তাকে রাখা হয়েছিল কি বলে নরমাল বেডে, কি বেডে বেডে রাখা হয়েছিল, কিন্তু 22 কিংবা 23 জুলাই মৌস হয়ে গেল, তার মা অবস্থা খারাপ হয়ে গেল, তাকে আইসিইউতে নেওয়া হলো। এরপরে 22 জুলাই পলাশের আবার করোনা পজিটিভ হলো। করোনা একমাত্র সন্তান পলাশ করোনা পজিটিভ। 3-4 দিন যাওয়ার পরে পলাশের এমন অবস্থা হয়ে গেল তার জন্য আইসিইউ প্রয়োজন। কিন্তু চীনের অন্তরের কথা ঢাকাতে তখন আইসিইউ বেড খালি, ডক্টর ঘুরতে আইসিইউ বেড কোথায় পাওয়া যায়? আইসিইউ বেড ছাড়া পলাশকে বাঁচানো সম্ভব না। শ্বাসকষ্ট বেড়ে গেল, আপনার শরীরে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে, ডক্টর বলতেছে ইমার্জেন্সি আইসিইউ বেড দরকার। কিছুক্ষণের মধ্যে যদি আইসিইউ বেড না পাওয়া যায় আজকে দিনের মধ্যে পলাশকে কিন্তু আর বাঁচানো সম্ভব হবে না। পরিবারের লোকজন বলল, স্যার ঢাকাতে আইসিইউ বেড নাই, এখন কি করা যায়? কোন উপায় আমরা পাচ্ছি না। এবার যখন বলল কোন উপায় নাই, আইসিইউ বেডের পাশে বসে যখন কথোপকথন চলছিল, মা ওই সবগুলা বালকানে চলে গেছে। কার মা? বলে চলে গেছে সবগুলা পলাশের মা। হাত করে ডাক্তারকে ডাকতেছে, নাচকে ডাকতেছে, নাম তো নাচ করতেছে, নাচকে বলতেছে তুমি ডাক্তারকে ডাকো। কাকে? ডাক্তারকে ডাক দাও। ডাক্তার আসছে, মা গো আপনার কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট অনুভব করতেছেন নাকি? এবার আমার কোনো কষ্ট নয়, ডাক্তার মুহূর্ত দেরি করো না, আমার অক্সিজেনটা ঘুরিয়ে ফেলো, আমার পলাশকে আমি মায়ের বেডে তোমরা স্থানান্তর করে দাও। ডাক্তার বলে পসিবল, এটা সম্ভব না, আপনার বয়স 64 কাছাকাছি, আপনি অক্সিজেন না থাকলে রাখতে পারবেন না, এটা সম্ভব না। মা বলে যাও না, আমি এখানে থাকবো না, দুনিয়ার কোথায় অক্সিজেন না থাকতে পারে, আমি মায়ের অক্সিজেন তো আছে। কথা বলেন ঠিক না? ডাক্তার মুহূর্ত দেরি করবেন ডাক্তার, আমার পলাশকে আমার দিকে সরিয়ে দাও, আমি না থাকতে আমার সন্তান মরতে পারে না। এবার ডাক্তার বলল, আমরা সঙ্গে সঙ্গে পলাশকে মায়ের বেডে আনলাম, মাকে নিচে নামিয়ে দিলাম, মামার বেডে নামিয়ে দিলাম, পলাশকে আইসিইউ চলে দিলাম। মাত্র কয়েক ঘন্টা পরে মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। মা ওরে মায়ের কান্দন যাবত জীব, বনের কান্দন দশমাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? তোমার কিন্তু কান্দানি হবে না, হাব্বা কান্দে আমার কাছে কান্দনের কথা বলেন ঠিক কিনা? কারা বিশ্বাস করেন বোকা করে দেখান দেখি কথাটা? বাপ মা কান্দে আমার আপনার বিরুদ্ধে কপালে শাস্তি আছে কি আছে না? তিন ব্যক্তি তো আল্লাহ ফিরিয়ে যায় না, আল্লাহ ফিরিয়ে যায় না। এর মধ্যে আমরা দাওয়াত ননি দেয় না, এর মধ্যে হচ্ছে পিতা মাতা তো আল্লাহ দরবারে আল্লাহ ফিরিয়ে দেয় না। বাপ মার দোয়া আল্লাহ পাক কবুল, এই বিশ্বাস থেকে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর।
করে দেবো আরেকটু চলবো 10 মিনিট চলবো তো কারাগার যাবেন ভাবলাম কারাগার যাবেন না তো হাত দাম লাগে আপনার দোয়া আল্লাহ কবুল করে আমি এর প্রমাণ দিয়ে আমি আলোচনা দিতে জানবো ইনশাআল্লাহ। অবশ্যই মা সত্য ঘটনা কাল্পনিক নয়। আজকে থেকে 45 কিংবা 50 বছর আগে ফরিদপুরের জমিনে একটি ঘটনা বাবা মায়ের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে তার প্রমাণ নিয়ে জানাচ্ছে। যুবকরা খেয়াল করো, আজকে থেকে বাপ মার মনে আঘাত দিও না, বাপ মারে কান্দায় না, বাপ মারে কাঁদালে আল্লাহ তোমাকেও কাঁদাবে ইনশাআল্লাহ। ফরিদপুরের জমিনে একটি ছেলে ছিল যার নাম হলো মেসের। কি নাম? এই ঘটনাটি বলার জন্য আমি অনুরোধ করা হচ্ছে, এই ঘটনাটা বলবেন। এই মেসের বাবা 3 বছর রেখে মারা যায়। মা সন্তানের দিকে তাকিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। বাড়ি বাড়ি কাজ করে মা, বাড়ি বাড়ি গোয়ার কাজ করেন। একমাত্র সন্তান মেসের কেউ নিয়ে মা দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। মেসের বড় হতে লাগলো। মেসের বয়স যখন 5 কিংবা 6 বছর, রাস্তার সাথেই বাড়ি। মেসের যখন খেলাধুলা করতেছিল, হঠাৎ করে একদিন এক শিক্ষক দেখলো এত সুন্দর ছেলে, এই ছেলেটা কোন বাড়ি? বল বাবা তোমার নাম কি? বলে স্যার আমার নাম মেসের। নাম কি? মেসে। তখন বাড়ি বাসা, তোমার আব্বা মা? বলে স্যার আমার বাবা নাই, আমার মা আছে, আমি একা, আমার কোন ভাই বোন নাই। বলে তুমি কি করতে চাও? বলে স্যার করতে তো চাই, কিন্তু আমাকে পড়াবে কে? আমার কোন গার্ডিয়ান নাই, আমার পড়াশোনা খরচ করার মতো সামর্থ্য কারো নাই। আমার মা কাজ করে খায়, বাড়ি বাড়ি গোয়ার কাজ করে। ঠিক আছে তোমার মার কাছে আমাকে নিয়ে যাও। স্যারকে বললো বোন আপনার সন্তানকে আমার কাছে দেন, আমি ওর দায়িত্ব নিয়ে আমাকে পড়ালেখা আমি করাবো। স্যার ভর্তি করলো। ভর্তি করার পর দেখতেছে ছেলেটা খুব ব্রিলিয়ান্ট। ছেলেটা কি ছাত্র, খুব মেধাবী ছাত্র। সুবহানাল্লাহ করি। ওই মাসের সন্তান কিন্তু ব্রিলিয়ান্ট আছে না নাই? আছে কিনা? অনেক ছেলে আছে দেখুন, যেখানে 3 বছর লেকচার আছে, বাকিদের 5 ক্লাস পায়। আছে কিনা? এরা আছে ক্লাস 5 পাস করলো, নাম্বার 1। সুবহানাল্লাহ। স্যার চিন্তা করলো সর্বনাশ, এই ছেলেকে হাতছাড়া করার দেশের সম্পদ হবে। আজকে 50 বছর আগে অনেকের কথা, ঠিক না? সবাই মিলে বললো মেসে তুমি কি আরো পড়বা? স্যার আমি পড়তে চাই, পড়তে চাই। এবার ছয় গিয়ে বললো ছেলের মাকে আপনার ছেলেকে পড়াতে হবে। অনেক ব্রিলিয়ান্ট ছাত্র। 6 ভর্তি হলো, তারপরে আপনার 6, 7, 8, 9, 10, এরপর ম্যাট্রিক, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে পাস করলো। এখন সে প্লাস এ মাইনাস আসছে। আগে ছিল কি ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, লেটার কি ছিল? লেটার ছিল। মেসেজ পাস করলো কয়েকটা লেটার দিয়ে। ফরিদপুরে আলো সৃষ্টি হলো, অমুকের হাই এত পরিবেশ ছেলে চলে যায় দেখে আসি। আগে তো ভালো একজন ছাত্র থাকলে দেখতে